হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক ট্র্যাক। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের এই ইউটিউব চ্যানেলে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথ, ইংলিশ, জিকে এবং জিআই এই বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হবে। তোমরা যদি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি ফলো করতে থাকো তাহলে আশা করি তোমাদের চাকরির পরীক্ষায় খুব ভালো ফল হবে। আজ আমরা ইংরেজি বিষয়ে সিনটেক্স চ্যাপ্টারটির উপর আলোচনা করব। এই চ্যাপ্টারটি 4টি পার্টে আমি ভাগ করেছি। আজ আমাদের আলোচনা হবে প্রথম পার্টটি। তোমরা এই 4টি পার্টেই ভালোভাবে দেখতে থাকো এবং ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, যেমন এরর কারেকশন পেতে পারো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেতে পারো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পেতে পারো, এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসে থাকে কোনো জায়গাতে অসুবিধা হবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন এখানে রয়েছে, ওয়ান অফ দ্য পিপলস ইন আওয়ার ক্লাস ড্যাশ এ কার। ওন হবে নাকি ওনস হবে? দেখো, এখানে সাবজেক্টের উপর নির্ভর করছে যে ভার্বটার সাথে এস যুক্ত হবে কি হবে না। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান। এই ধরনের যে স্ট্রাকচারগুলো থাকে, অফ দ্য পিপলস, দেখতেই পাচ্ছ অফ দ্যার পরে প্লুরাল নাউন রয়েছে। সবসময় খেয়াল করবে অফের আগে যেটি থাকে সেটি হচ্ছে সাবজেক্ট। এই ওয়ানটার উপর নির্ভর করে তোমাকে সাবজেক্টটা ঠিক করতে হবে। তাহলে ওয়ানটা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হবে? ওনস হবে। কেন? কারণ ওয়ানটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে কি হলো? ওয়ান অফ দ্য পিপলস ইন আওয়ার ক্লাস ওনস এ কার। চলো পরের প্রশ্ন। দ্য লায়ন্স অফ দ্য ইস্ট ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। এখানে দ্য লায়ন্স অফ দ্য ইস্ট, এই যে কথাটা বলা আছে এটা একটা বইয়ের নাম। কি করে বুঝলাম? এই যে বলা আছে অ্যান ইন্টারেস্টিং বুক, অ্যান বুক মানে একটি বই, তার মানে এখানে সাবজেক্টটি একটি সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? না, ইজ হবে। দ্য লায়ন্স অফ দ্য ইস্ট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। চলো পরের প্রশ্ন। অ্যাপেল পাই অ্যান্ড কাস্টার্ড ড্যাশ মাই ফেভারিট ডিশ। এখানে অ্যাপেল পাই অ্যান্ড কাস্টার্ড এটা একটা সিঙ্গুলার ফ্রেজ। ইংরেজিতে এই ধরনের অনেক ফ্রেজ রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে খুব আসে। আমি একটা লিস্ট পাশে বানিয়ে রেখেছি, তোমরা এখানে দেখতে পারো। তাহলে অ্যাপেল পাই অ্যান্ড কাস্টার্ড এটিও একটি সিঙ্গুলার ফ্রেজ, তাই এরপরে সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ এখানে কি হবে? ইজ হবে। অ্যাপেল পাই অ্যান্ড কাস্টার্ড ইজ মাই ফেভারিট ডিশ। নেক্সট, 10 কিলোমিটার্স এ লং ওয়ে টু ওয়াক। ইজ হবে নাকি আর হবে? 10 কিলোমিটারসটা এখানে একটা ইউনিট ধরা হয়েছে। কি করে বুঝলাম? এই যে বলা আছে এখানে এ লং ওয়ে, অর্থাৎ একটি লম্বা রাস্তা বা একটি লম্বা দূরত্ব, যাই হোক। তো একটি বলা আছে, তার মানে এখানে এই পাঁচটাতে যে সাবজেক্ট জায়গাটা, এখানে 10 কিলোমিটারসটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে কি হবে? না, ইজ হবে। অর্থাৎ 10 কিলোমিটারস ইজ এ লং ওয়ে টু ওয়াক। নেক্সট, সৌনক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ গিলটি। কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে। মনে রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন সাবজেক্টগুলো যুক্ত থাকে তখন সব সময় অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্যবহৃত হয়। তাহলে এখানে সৌনকটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সৌনক যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? না, ওয়াজ হবে। সৌনক অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াজ গিলটি। নেক্সট, নাইদার জন নর ইউ ড্যাশ প্রেজেন্ট। কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? মনে রাখবে নাইদার নর দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় সব সময় নরের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। নরের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, অর্থাৎ এখানে ইউ থাকার জন্য কি হবে? ইউ ওয়ার হবে। অর্থাৎ নাইদার জন নর ইউ ওয়ার প্রেজেন্ট। চলো পরের প্রশ্ন। আইদার শোভা অর আই ড্যাশ টু ব্লেম। কি হবে? ইজ হবে না আর হবে? এম হবে। আইদার শোভা অর আই, যখন দেখবে যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট দুটো আইদার অর দ্বারা যুক্ত আছে তখন সব সময় অরের পরে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্যবহৃত হয়। নরের মতোই, যেমন নাইদার নর ছিল তেমনি আইদার অরেরও একই রকমের ব্যাপার। নরের ওখানে যেমন নরের পরের সাবজেক্ট ব্যবহার হচ্ছিল, এখানেও তেমনি অরের পরের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে। অর্থাৎ কি হবে? আই এর পরে এখানে অ্যাম বসবে। আইদার শোভা অর আই অ্যাম টু ব্লেম। নেক্সট,
নাইদার অফ দেম ড্যাশ রং, নাইদার অফ দেম ড্যাশ রং। নাইদার যদি সাবজেক্ট হয় এটা সিঙ্গুলার সাবজেক্ট হবে এবং এজন্য কি হবে, ভার্বটি ওয়াজ হবে। নাইদার অফ দেম ওয়াজ রং, আগেই বলেছি যে অফের আগেরটা সবসময় সাবজেক্ট হয় এই ধরনের স্ট্রাকচারে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ নাইদার রয়েছে, অফ রয়েছে এবং তারপরে প্লুরাল প্রনাউন রয়েছে। চলো পরের প্রশ্ন। দ্য কাউন্সিল চুজেন ইটস প্রেসিডেন্ট, দ্য কাউন্সিল চুজেন ইটস প্রেসিডেন্ট। দ্য কাউন্সিলটা একটা কালেকটিভ নাউন, এখানে কালেকটিভ নাউন, এটাকে পুরোটাকে একটা ধরা হয়েছে। বুঝলাম কি করে, না এখানে ইটস আছে, এই যে ইটস পজিটিভ অ্যাডজেক্টিভটি বসেছে এখানে, এটা একটা সিঙ্গুলার পজিটিভ অ্যাডজেক্টিভ কাউন্সিলের পরিবর্তে বসেছে এবং এটার দ্বারাই বুঝলাম যে এখানে কাউন্সিলটাকে সিঙ্গুলার ধরা হয়েছে। তাই কি হবে, দ্য কাউন্সিল হ্যাজ চুজেন ইটস প্রেসিডেন্ট। এখানে যদি দেয়ার থাকতো তাহলে আমরা এখানে হ্যাভ অ্যান্সার করতাম। চলো আশা করি পরে এখানে প্রশ্ন পেয়ে যাবো আমরা। নেক্সট, 2 and 2 - 4, 2 and 2 makes 4। এখানে 2 and 2 এই সেসব ফ্রেজগুলোকে বর্তমানে সিঙ্গুলার ফ্রেজ ধরা আছে, যদিও আগে এটা প্লুরাল ধরা হতো, 2 and 2 মেক হতো, কিন্তু বর্তমানে 2 and 2 makes 4 এটাই চলছে। নেক্সট, দ্য কস্ট অফ অল দিজ আর্টিকেলস ড্যাশ রাইজেন, কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে। এখানে সাবজেক্ট কি, যে অফের আগে সাবজেক্ট। দ্য কস্ট এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই কি হবে, আনকাউন্টেবল সাবজেক্ট যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, তাই দ্য কস্ট অফ অল দিজ আর্টিকেলস হবে হ্যাজ রাইজেন হবে। নেক্সট, অল দ্য স্টুডেন্টস ইন আওয়ার কলেজ ড্যাশ ইংলিশ, কি হবে, অল দ্য স্টুডেন্টস ইন আওয়ার কলেজ ড্যাশ ইংলিশ। অল দ্য স্টুডেন্টস বলেছে, অল দ্য স্টুডেন্টস মানে এখানে একটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, তাহলে কি হবে, অল দ্য স্টুডেন্টস ইন আওয়ার কলেজ লার্ন ইংলিশ হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু এস বাই এস যুক্ত হয় না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের ক্ষেত্রে তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। নেক্সট, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ দ্যাট ড্যাশ গুড, এখানে সাবজেক্ট হচ্ছে ওই যে বলেছি আগে অফের আগে সাবজেক্ট, দ্য কোয়ালিটিটা এখানে সাবজেক্ট, তাহলে দ্য কোয়ালিটি কি হবে, দ্য কোয়ালিটি ওয়াজ, অর্থাৎ দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোজ ওয়াজ নট গুড। নেক্সট, ইচ অফ দিজ মিনারেলস ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া, ইচ হবে নাকি আর হবে। মনে রাখবে সাবজেক্টের জায়গায় যদি ইচ, এভরি এই শব্দগুলো পেয়ে থাকো এগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে অফের আগে ইচ রয়েছে, তার মানে ইচটা এখানে সাবজেক্ট, আর ইচ সাবজেক্ট হওয়া মানে সেটা সিঙ্গুলার হবে, তাই কি হবে, ইজ হবে। ইচ অফ দিজ মিনারেলস ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। নেক্সট, আয়রন অ্যাজ ওয়েল অ্যাজ কোল ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া, কি হবে, আমি আগেই বলেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটো সাবজেক্ট যদি যুক্ত থাকে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, তাহলে আয়রনের পরে যে ভার্বটা বসার কথা এখানে সেটাই বসবে। আয়রন অ্যাজ ওয়েল অ্যাজ কোল ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া। নেক্সট, নো নিউজ ড্যাশ গুড নিউজ, এখানে নিউজ কথাটার শেষে এস থাকলেও এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই নো নিউজ ইজ গুড নিউজ হবে। নেক্সট, দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ড্যাশ ডেড, কি হবে, ইজ হবে না আর হবে। বলে রাখি যদি দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং প্রথম নাউনটির আগে দা যুক্ত থাকে তাহলে বুঝতে হবে একটা ব্যক্তিকেই বোঝাচ্ছে। এখানে দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট একজন ব্যক্তি, এই যদি দুটোর আগেই দা থাকতো অর্থাৎ ড্রামাটিস্টের আগেও দা থাকতো তাহলে কিন্তু দুজন ব্যক্তিকে বোঝাতো, কিন্তু যেহেতু নেই তার মানে এখানে শুধুমাত্র গ্রেট পোয়েটের আগেই দা আছে মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এখানে ভার্বটিও কিন্তু সিঙ্গুলার হবে অর্থাৎ ইজ হবে। দ্য গ্রেট পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ ডেড। নেক্সট, দ্য অরাটর অ্যান্ড স্টেটম্যান ড্যাশ ডেড, কি হবে, একই রকমের জিনিস, এখানেও দেখতে পাচ্ছ অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে অরাটর এবং স্টেটম্যান, এবং অরাটরের আগে দা আছে অর্থাৎ প্রথম যে নাউনটি আছে তার আগে দা আছে, পরেরটির সঙ্গে নেই, তার মানে এখানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তাই এখানে কি হবে, ইজ হবে, অর্থাৎ দ্য অরাটর অ্যান্ড স্টেটম্যান ইজ ডেড। নেক্সট, নাইদার অফ দ্য ফিল্মস ড্যাশ গুড, আইদার থাকুক বা নাইদার থাকুক সাবজেক্ট হিসাবে যাই থাকুক না কেন সবসময় সিঙ্গুলার হয়, আর অফের আগেরটা সিঙ্গুলার সাবজেক্ট অফের আগেরটা সাবজেক্ট আমি আগেই বলেছি, তাহলে নাইদারটা এখানে সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে কি হবে, ওয়াজ হবে। নাইদার অফ দ্য ফিল্মস
ফিল্মস ওয়াজ গুড। নেক্সট, দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স ড্যাশ প্রেজেন্ট দেয়ার, কি হবে? দ্য কিং উইথ অল ইটস মিনিস্টার প্রেজেন্ট দেয়ার, ওয়াজ নাকি ওয়ার, কি বসবে? ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? মনে রাখবে, যখন সাবজেক্ট উইথ দ্বারা যুক্ত হয় তখন তার আগে যে সাবজেক্ট থাকে, যখন সাবজেক্টগুলো উইথ দ্বারা যুক্ত হয় তখন উইথের আগে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ব্যবহৃত হয়। এটাও ঠিক সেই অ্যাজ ওয়েল অ্যাজের মতোই। তাহলে দ্য কিং এর পরে কি হওয়ার কথা? ওয়াজ হওয়ার কথা। তাই দ্য কিং উইথ অল হিজ মিনিস্টার্স ওয়াজ প্রেজেন্ট দেয়ার। যদি এই নিয়মগুলো জানা না থাকে তাহলে মনে হতেই পারে যে মিনিস্টার আছে, তাহলে ওয়ার করে দেবো, কিন্তু ভুল হয়ে যাবে, এটা যেন খেয়াল থাকে। নেক্সট, এভরি ম্যান ওমেন অ্যান্ড চাইল্ড ইন দ্য ভিলেজ ড্যাশ উন্ডেড, কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এই যে বলেছি আগেই, ইচ এবং এভরি কথাগুলো যদি সাবজেক্টের জায়গায় যুক্ত থাকে তাহলে ভার্ব সাবজেক্ট কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। তাই যতই এভরি ম্যান ওমেন চাইল্ড আপাত দৃষ্টিতে দেখে মনে হতেই পারে যে এগুলো তো প্লুরাল, কিন্তু না, এই যে এভরি কথাটা যুক্ত হয়ে গেছে মানেই এই পুরো সাবজেক্টটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হচ্ছে। তাই এখানে কি হবে? ওয়াজ হবে। অর্থাৎ এভরি ম্যান ওমেন অ্যান্ড চাইল্ড ইন দ্য ভিলেজ ওয়াজ উন্ডেড। দেখো এখানে কয়েকটি সেন্টেন্স আমি তোমাদের নোটের আকারে দিয়েছি। ইচ পেন অ্যান্ড পেন্সিল ইজ রেড, দেখতেই পাচ্ছ ইচ পেন অ্যান্ড পেন্সিল আছে, তবু কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হয়েছে। আবার দেখো ইচ পেন অ্যান্ড ইচ পেন্সিল, তবু সাবজেক্ট সিঙ্গুলার। আবার দেখো এভরি বয় অ্যান্ড গার্ল ইজ লেবোরিয়াস, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ লেবোরিয়াস। এই সেন্টেন্সগুলো একটু ভালো করে দেখে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় আর একটা কথা বলে রাখি, ইচের ক্ষেত্রে একটা অন্যরকম নিয়ম খাটে। কি রকমের? যদি দেখো যে ইচ শব্দটার পূর্বে যদি কোনো প্লুরাল নাউন থাকে বা ইচ শব্দটার পূর্বে যদি কোনো প্লুরাল প্রোনাউন থাকে তখন কিন্তু ইচের পরে প্লুরাল ভার্ব বসে। শুধু ইচের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এভরি এইসব আদার্স যে প্রোনাউনগুলো রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী নয়, শুধুমাত্র ইচের ক্ষেত্রে। দেখতেই পাচ্ছ এই সেন্টেন্স 1 নম্বর সেন্টেন্সে কি হয়েছে, ইচ শব্দটির আগে প্লুরাল নাউন আছে, দ্য চিলড্রেন, প্লুরাল নাউন, তাই ইচের পরে কি হয়েছে? এখানে হ্যাভ হয়েছে। আবার দেখো এখানে ইচের আগে কি আছে? প্লুরাল প্রোনাউন আছে, দে অর্থাৎ প্লুরাল প্রোনাউন, তাই এরপরে কি হয়েছে? হ্যাভ বসেছে। এই নিয়মটা একটু ভালো করে দেখে রাখবে। চলো পরের প্রশ্ন, রাইস অ্যান্ড কারি ড্যাশ হিজ ফেভারিট ফুড। এই যে রাইস অ্যান্ড কারি, এটাও একটা সিঙ্গুলার ফ্রেজ, এটাকে সিঙ্গেল ধরা হয়, তাই এরপরে কি বসবে? ইজ বসবে। সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য ইজ বসলো। নেক্সট, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স দ্যাট এভার লিভড, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স দ্যাট এভার লিভড। দেখো এখানে সাবজেক্ট কোনটা? আগে যে আমরা পড়েছিলাম ওয়ান দিয়ে শুরু হচ্ছিল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স, কিন্তু এখানে কি আছে দেখো, এই যে লিডার্সের পরে দ্যাট আছে, এখানে দ্যাটটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। এই দ্যাটটা কাকে বোঝাচ্ছে? এই লিডার্সকে বোঝাচ্ছে। তাই এই ক্ষেত্রে লিডার্সের পরে যে ভার্বটা বসার কথা দ্যাটের পরেও কিন্তু সেই ভার্বটিই বসবে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স দ্যাট হ্যাভ হবে, এখানে হ্যাভ এভার লিভড। নেক্সট, a number of students caught coping, কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এ নাম্বার অফ স্টুডেন্টস থাকলে সেটা সবসময় কি হয় না প্লুরাল সাবজেক্ট হয়, তাই এই নাম্বার অফ স্টুডেন্টসের পরে কি বসবে? ওয়ার বসবে। এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার কট কোপিং। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ড্যাশ টু দ্য সেম কলেজ, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, এখানে দুটো সাবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল আছে, তাহলে কি হবে? গো হবে। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল গো টু দ্য সেম কলেজ। নেক্সট, দ্য অরাটর অ্যান্ড দ্য স্টেটম্যান, দেখতেই পাচ্ছ অরাটরের আগেও দা আছে এবং স্টেটমেন্টের আগেও দা আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। যখন দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং উভয় নাউনের আগেই আর্টিকেল থাকে তখন সেই সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়ে যায়। সুতরাং এখানে প্লুরাল সাবজেক্ট হওয়ার জন্য ভার্বটিও কিন্তু প্লুরাল হবে, এখানে হ্যাভ বসবে। দ্য অরাটর অ্যান্ড দ্য স্টেটম্যান হ্যাভ অ্যারাইভড। নেক্সট, মেনি অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেলড ইন দ্য এক্সামিনেশন, কি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? মেনি অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ এখানে প্লুরাল নাম্বার দেখা যাচ্ছে, সাবজেক্টটি প্লুরাল,
তাই কি হবে, এখানে হ্যাভ হবে। মেনি অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ফেলড ইন দ্য এক্সামিনেশন। নেক্সট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার টাইম, কি হবে, ওয়েস্ট হবে নাকি ওয়েস্টস হবে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এখানে দেখো প্লুরাল নাম্বার আছে এবং মোস্ট আছে, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট, তাই এদের পরে প্লুরাল ভার্ব বসবে। কি হবে প্লুরাল ভার্ব? ওয়েস্ট হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওয়েস্ট দেয়ার টাইম। নেক্সট, এ লার্জ নাম্বার অফ ওয়ার্কার্স ড্যাশ স্ট্রাক ওয়ার্ক, কি হবে, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? এ লার্জ নাম্বার যদি সাবজেক্টের জায়গায় থাকে সেটা সব সময় প্লুরাল নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল, তাই এখানে কি বসবে, হ্যাভ বসবে। নেক্সট, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ড্যাশ অ্যারাইভড, এখানে দুটো সাবজেক্ট আছে, হি আছে অ্যান্ড হিজ ফ্রেন্ড আছে, তাই কি হবে, হ্যাভ হবে, হ্যাভ অ্যারাইভড। নেক্সট, দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ স্টিল এ গ্রেট ফেভারিট বুক, দেখো এখানে লিখে দিয়েছে এ গ্রেট ফেভারিট বুক, অর্থাৎ একটি ফেভারিট বুক, একটি গ্রেট ফেভারিট বুক, তার মানে এই যে দ্য আরাবিয়ান নাইটস এটাকে একটা বই বলা হয়েছে, তার মানে এখানে সাবজেক্ট সিঙ্গুলার, তাই কি হবে, ইজ হবে। দ্য আরাবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট ফেভারিট বুক। নেক্সট, ম্যাথামেটিক্স ড্যাশ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, যতই ম্যাথামেটিক্সের শেষে এস থাকুক কখনোই এস দেখে ভুল করবে না, এটা একটা সাবজেক্ট বলেই দিয়েছে, অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, অর্থাৎ একটি সাবজেক্ট, তাহলে কি হবে, ম্যাথামেটিক্সের পরে ইজ হবে। নেক্সট, পলিটিক্স হিজ চিফ ইন্টারেস্ট, পলিটিক্সটা এখানে কি, রাজনীতির কথা বলা হয়েছে, একটা পেশা, তাহলে পলিটিক্সটা কি হবে, এখানে পলিটিক্সের পরে ওয়াজ হবে, পলিটিক্স ইজ হিজ চিফ ইন্টারেস্ট। নেক্সট, দ্য কমিটি চুজেন দেয়ার চেয়ারম্যান, দ্য কমিটি চুজেন দেয়ার চেয়ারম্যান, এখানে দ্য কমিটিটা একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তো এখানে এই কমিটিটা প্লুরাল অর্থে ব্যবহার হয়েছে, কি করে বুঝলাম না, এখানে দেয়ার চেয়ারম্যান আছে, এই যে দেয়ারটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ারটা কার পরিবর্তে বসে না, প্লুরাল নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ এখানে দেয়ার এই জন্যই বসানো হয়েছে কারণ এই কমিটিটাকে এখানে প্লুরাল ধরা হয়েছে, তাহলে দ্য কমিটি হ্যাভ চুজেন দেয়ার চেয়ারম্যান। নেক্সট, এ 100 কিলোমিটার্স ড্যাশ এ গুড ডিস্টেন্স, দেখো এখানেই উত্তর পেয়ে যাচ্ছি, এ গুড ডিস্টেন্স, তার মানে যত এখানে 100 কিলোমিটার থাকুক, দেখে প্লুরাল মনে হলো, যেহেতু একটি গুড ডিস্টেন্স বলে দিয়েছে, তাহলে কি হবে, এখানে ইজ হবে, অর্থাৎ ভার্বটা এখানে সিঙ্গুলার হবে। নেক্সট, রিমা অ্যান্ড নট ইউ অন দ্য প্রাইজ, অ্যান্ড নট দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন তার আগে যে সাবজেক্ট থাকে সে অনুযায়ী ভার্বটা বসে, অর্থাৎ রিমার পরে যে ভার্ব বসার কথা এখানেও সেটিই বসবে, অর্থাৎ রিমা অ্যান্ড নট ইউ কি হবে, হ্যাজ অন দ্য প্রাইজ। নেক্সট, মিস্টার পাল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ব্রাদার ইন ল ড্যাশ হট কারি, কি হবে, লাইক হবে নাকি লাইকস হবে? মিস্টার পাল অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়ে দেখো হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ব্রাদার ইন ল, আমি আগেই বলেছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন সাবজেক্টগুলো যুক্ত থাকে তখন সবসময় অ্যাজ ওয়েল অ্যাজের আগের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে, অর্থাৎ এখানে মিস্টার পালের পরে যে ভার্ব বসার কথা এক দেশের জায়গাটাতে শূন্যস্থানে সেই ভার্বটিই বসবে। মিস্টার পাল কি হবে, যেহেতু মিস্টার পাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে লাইকস, মিস্টার পাল অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ব্রাদার ইন ল লাইকস হট কারি। নেক্সট, এ 1000 rupees ড্যাশ বিগ সাম, এ 1000 rupees ড্যাশ এ বিগ সাম, এখানে বলে দিচ্ছে এ বিগ সাম একটা বড় অঙ্ক, তার মানে এই 1000 রুপিটাকে একটা সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়েছে বাক্যে, তাই এখানে ভার্বটা কি হবে, ইজ হবে, এ 1000 rupees ইজ এ বিগ সাম। নেক্সট, ইচ অফ আর রুমস ড্যাশ টু লেট, ইচ অফ আর রুম ড্যাশ টু লেট, আমি আগেই বলেছি অফের আগেরটা হচ্ছে সাবজেক্ট এবং ইচটা যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন সেটা সবসময় সিঙ্গুলার হয়, তাই কি হবে, ইজ হবে। ইচের ব্যাপারে আরেকটা কথা আমি আগে বলেছি, যদি ইচের আগে যদি প্লুরাল নাউন বা প্লুরাল প্রনাউন থাকে তখন কিন্তু ইচের পরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি, তাই ইচের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। নেক্সট, ইচ ডে অ্যান্ড ইচ আওয়ার, ইচ দিয়ে যদি যুক্ত থাকে সাবজেক্টে তাহলে সবসময় সেটা কি হবে,
সিঙ্গুলার হবে, তাহলে কি হবে, ইচ ডে অ্যান্ড ইচ আওয়ার ব্রিংস ইটস ডিউটি। নেক্সট, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, এটাও একটা সিঙ্গুলার ফ্রেজ, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, তাই ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য ডোর। নেক্সট, মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, একজন ব্যক্তিকে বলা হয়েছে মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর, তাই এরপরও কি হবে, সাবজেক্টটি সিঙ্গুলার হবে, মাই ফ্রেন্ড অ্যান্ড বেনিফ্যাক্টর হ্যাজ কাম টু সি মি। নেক্সট, দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস, আমি আগেই বলেছি উইথ দিয়ে যদি সাবজেক্ট দুটো যুক্ত থাকে তাহলে উইথের আগে যে সাবজেক্টটি উল্লেখ থাকে সেই অনুযায়ী ভার্বটা বসবে, তাহলে দ্য হাউসের পরে যা বসার কথা এখানে শূন্যস্থানে কিন্তু সেই ভার্বটিই বসবে, অর্থাৎ দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনসিওর্ড এগেনস্ট ফায়ার। নেক্সট, এভরিবডি ড্যাশ হ্যাপি অ্যাট দ্য পিকনিক, এভরিবডি থাকা মানে সেটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই কি হবে, ওয়াজ হবে, এভরিবডি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য পিকনিক। এভরিবডিটা অনেকে ভুল করে থাকে, মনে করে এভরিবডি মানে সকলে, তো তাহলে প্লুরাল হয়ে যাবে, কিন্তু না, মনে রাখবে এভরি কথাটা যুক্ত থাকা মানে সেটা সিঙ্গুলারের দিকে ইন্ডিকেট করে। নেক্সট, ড্যাশ আইদার অফ দ্য টুইনস প্রেজেন্ট, কি হবে, এখানে আইদারের পরে যে ভার্বটা বসার কথা সেটিই বসবে, আইদার মানে এখানে সিঙ্গুলার সাবজেক্ট একজনকে বোঝাচ্ছে, তাই কি হবে, ইজ হবে, ইজ আইদার অফ দ্য টুইনস প্রেজেন্ট। নেক্সট, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, এখানে জুরিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা সিঙ্গুলার হিসাবে ধরা হয়েছে নাকি প্লুরাল হিসাবে ধরা হয়েছে কি করে বুঝবো, এই যে দেখো বলা আছে দেয়ার ওপিনিয়ন, সে দেয়ারটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি দেয়ারটা কার পরিবর্তে বসে না প্লুরাল নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ এখানে জুরিটা প্লুরাল নাউন হিসাবে ধরা হয়েছে, তাই জুরির পরে কি হবে, ওয়ার হবে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। নেক্সট, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য স্টোরিজ দ্যাট ড্যাশ ওর্থ রিডিং, দেখো এখানে মনে রাখবে দ্য অনলি ওয়ান কথাটা যদি যুক্ত থাকে তাহলে সবসময় সাবজেক্টটা ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, দিস ইজ দ্য অনলি ওয়ান এই কথাটা মনে রাখলেই হবে, দ্য অনলি ওয়ান, দ্য অনলি ওয়ান থাকা মানেই সেটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটিও কি হবে, সিঙ্গুলার হবে, অর্থাৎ ইজ হবে এখানে, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য স্টোরিজ দ্যাট ইজ ওর্থ রিডিং। 2/3 অফ দ্য টাউন, টাউনটার 2/3 দুই তৃতীয়াংশ কি হবে, ইজ হবে, টাউনটার 2/3 তো গোনা যাবে না, তাই এটা আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, 2/3 অফ দ্য টাউন ইজ ইন রুইন্স। নেক্সট, দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য ম্যাটার ইজ নাকি আর, কি হবে, দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য ম্যাটার, এখানে দ্য লং অ্যান্ড দ্য শর্ট এটা একটা সিঙ্গুলার ফ্রেজ, তাই এটা কি হবে না ইজ হবে, দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য ম্যাটার ইজ দিস। নেক্সট, এ লিস্ট অফ উইক বয়েজ ইন আওয়ার ক্লাস ড্যাশ বিন প্রিপেয়ার্ড, এখানে সাবজেক্ট হচ্ছে এ লিস্ট, অর্থাৎ একটা লিস্টের কথা বলা হয়েছে, তার মানে আমি আগেই বলেছি দেখো অফের আগেরটা সাবজেক্ট, একটা লিস্ট সিঙ্গুলার সাবজেক্ট, তাই এরপরে কি হবে, হ্যাজ হবে, এ লিস্ট অফ উইক বয়েজ ইন আওয়ার ক্লাস হ্যাজ বিন প্রিপেয়ার্ড। চলো আজকে আমাদের এই 50টা শেষ হলো, পরের পার্টে আবার 51 থেকে তোমরা 100 পর্যন্ত পেয়ে যাবে, এরকম করে প্রত্যেকটা পার্ট আমরা শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।